وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا বিশ্বনবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? বেশি না কম? যদি বেশি হয়ে থাকে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا آقا
আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার শহীদের রক্তে ভেজা জমিন, ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি, জলঢাকা উপজেলার হরিশ্চন্দ্র পাঠ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হরিশ্চন্দ্র পাঠ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনিসুজ্জামান আনিস মিয়া, বিশিষ্ট সমাজসেবক বাহালিপাড়া। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ জেনারুল ইসলাম জেনু, বিশিষ্ট ব্যবসায়ী হরিশ্চন্দ্র পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নীলফামারী 3 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, যোগ্য পরিচালক এবং হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন ইসলামী আন্দোলনের বীর সিপাহ সাদাত, আমার পরম শ্রদ্ধাভাজন বন্ধুবর হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখ উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা অবলা সরলা পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত থাকা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, মিডিয়ার বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকোঠা থেকে সশ্রদ্ধ সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে সালামের জবাব খানা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন, অর্থাৎ ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরুতেই কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা
পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, গুম, রাহাজানি, এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের আমরা এমন একটি সময়ে এ মাহফিলে পৃথিবীর এক প্রান্তে উপস্থিত হয়েছি, যেই সময় পৃথিবীর অপর প্রান্তে আমার ভাই, আমার বোনদের রক্তে রঞ্জিত হয়ে গেছে প্যালেস্টাইনের পূর্ণভূমি। প্রতিনিয়ত ইসরায়েলের নিকৃষ্ট অবৈধ ইহুদিরা বোমার আঘাত করে আমার মুসলমান বোন, মুসলমান ভাই, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদেরকে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। গত 10 তারিখে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন, 300 ইমামকে একত্রিত করে একসঙ্গে তারা হত্যা করেছে প্যালেস্টাইনে। 300 ইমামকে একত্রিত করে হত্যা করেছে। ঠিক ইসলামের এই ক্রান্তি লগনে, যে সময় গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া জঘন্য নগ্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেই সময় আমরা আজকের মাহফিলে আসতে পেরেছি। যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে সেজদা অবনত মস্তকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমি আজকের যে বিষয়টি আলোচনার জন্য সিলেক্টেড করেছি সেটি হলো কিয়ামতের 10টি আলামত। একটু আওয়াজ করে বলুন তো আজকের আলোচনার মূল বিষয় কি? আর একটু জোরে বলেন, কয়টি আলামত? সবাই 2 হাত আল্লাহকে দেখান, 2 হাত উঁচু করেন সবাই। মঞ্চে ময়দানে যে যেখানে আছেন 2 হাত উঁচু করুন, বলুন কয়টি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে হাত নামান। কয়টি আলামত? কিসের আলামত? কিয়ামতের 10টি আলামত আজকের আলোচনা মূল বিষয়। আজকের আলোচনাটি বর্তমান প্রেক্ষাপটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এই মহা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আরাফ। বলুন কোন সূরা? আরেকটু জোরে বলেন। আলোচনা মুখস্থ করতে হবে, আমি কিন্তু আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করব। বলেন কোন সূরা? সূরা আরাফ। আরাফের 187 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর আয়াত? 187 নম্বর আয়াত। আলোচনার মূল বিষয় কিয়ামতের 10টি আলামত। আমরা পর্যায়ক্রমে শুনবো, শুনে শেষ মোনাজাত একসঙ্গে করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, চলুন ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়ত আলোচনাটা শোনার তৌফিক দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আপনি বলুন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কার কাছে জিজ্ঞাসা করলো? রাসূলুল্লাহর কাছে। একদল ব্যক্তি লোক এসে জিজ্ঞাসা করলো যে
কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই এই আয়াতে কারিমাটা নবীজির কাছে নাযিল করে জানিয়ে দিলেন। কি বললেন? ওগো আমার হাবিব, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ওরা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এটার জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? তার মানে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে একমাত্র জানেন কে? আরেকটু জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ ছাড়া কিয়ামত কখন অনুষ্ঠিত হবে পৃথিবীর কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইউজাল্লিহিমা লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। আল্লাহ পাক বলছেন যখন সময় হবে এমনিতেই আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন, কে জানে? তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মনোযোগ, এক সেকেন্ড এদিক ওদিক মনোযোগ দিলে আলোচনা বুঝতে পারবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এমন কিছু আলামত বলে যাচ্ছি যে আলামত গুলো সমাজে সংগঠিত হয়ে গেলে মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। আল্লাহু আকবার বলেন। কিয়ামত কবে হবে এটা কে জানে? আলোচনা একটু বুঝতেছেন তো আপনারা? একটু জোরে বলেন, কিয়ামত কখন হবে কে জানে? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে এমন কিছু আলামত বলে যাচ্ছি যেগুলো সংগঠিত হয়ে গেলে মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় সেটাই। কিন্তু আমার তিনি ভাইরা, কিয়ামতের আলামত অনেক বেশি, যেগুলো সময় স্বল্পতার কারণে বলে শেষ করা সম্ভব নয়। মোটামুটি আজকের মাহফিলে আমরা 10টি আলামত বলার মনস্থ করেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 10টি আলামত শুনবেন না চলে যাবেন? আরো জোরে বলেন, শুনবেন না চলে যাবেন? আল্লাহ কবুল করুন। কিয়ামতের 1 নম্বর আলামত হলো, বিশ্বনবী বলেন, ইযা রাআইতাল খিলাফাতা ফাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাসা। ও আমার উম্মতেরা, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, যখন দেখবা হাজার হাজার লাশ ঝরে যাওয়ার পর, হাজার হাজার লাশের, হাজার হাজার মুজাহিদের রক্ত ঝরে যাওয়ার পর, হাজারো ঘাত প্রতিঘাত সহ্য করার পর, হাজারো জীবন চলে যাওয়ার পর, যখন প্যালেস্টাইনের, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন মনে করে নিবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত কি? যখন হাজারো ঘাত প্রতিঘাত সহ্য করার পর, রক্ত ঝরার পর, প্যালেস্টাইনে অর্থাৎ জেরুজালেমে ফিলিস্তিনের মুসলমানেরা স্বাধীনতা অর্জন করবে, ফিলিস্তিনে যখন আল্লাহর খেলাফত কায়েম হবে, তখন বুঝে নিবে কিয়ামত আর বেশি দিন বাকি। আমার দিন ভাইরা, আপনি গবেষণা করে দেখুন ফিলিস্তিনের চিত্রটা, ফিলিস্তিনের চিত্রটা আপনি গবেষণা করে দেখুন। আমার দিন ভাইরা, বলুন তো, ফিলিস্তিনে রক্ত ঝরছে কি ঝরছে না? আওয়াজ দিতে হবে। রক্ত ঝরছে নাকি ঝরছে না? ঝরছে। প্রতিনিয়ত ইতিমধ্যে হাজার হাজার মুসলমান ভাইয়ের রক্ত ফিলিস্তিনের জমিনে ঝরে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিন ভাইরা, সাময়িক সময়ের জন্য আমরা হয়তো মনে করতেছি ফিলিস্তিন মনে হয় আর শাসন স্বাধীন হবে না। আমরা হয়তো মনে করতেছি মুসলমানেরা মনে হয় আর আকসাকে আর ফিরে পাবে না। ইহুদি খ্রিস্টান মনে হয় পৃথিবীর জমিন থেকে ধ্বংস হবে না। না, যে জমিনে বৃষ্টির পানি পড়ে ওই জমিন ফসল উর্বরের জন্য যেমন উর্বর হয়ে যায়, ঠিক তেমনি করে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত বইছে। আজ হোক কাল হোক, ফিলিস্তিনের মুসলমানরা আজ থেকে ফিরে পাবে, মুসলমানদের স্বাধীনতা অর্জন করবে, পৃথিবীর নিকৃষ্ট ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে
একজন ইসরায়েলের ইহুদিরা অবশিষ্ট থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইমানদাররা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তা দিয়ে যখন তারা হেঁটে যাবে, ওই ইহুদি খ্রিস্টানেরা, ইহুদিরা পাহাড়ের পাথরের পেছনে পালাবে, পাহাড়ের পাথরের পেছনে তারা আড়ালে তারা পালাবে, পাথরের জবান খুলে যাবে, পাথর ডেকে ডেকে বলতে থাকবে, আমার পেছনে ইহুদি আছে, তাকে ধরো এবং তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। সুতরাং ফিলিস্তিন মুক্ত হবে, মন খারাপ করবেন না, কারণ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এটাই, ফিলিস্তিন মুক্ত হবে, ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনে রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে খুবই শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে বিজয় অর্জন করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিয়ামতের একেবারেই সন্নিকটে আছি, কারণ আল্লাহ রাসূল বলছেন, ফিলিস্তিনে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে, মার খেতে খেতে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন মনে করে নিবা যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তাহলে এটা এক নাম্বার আলামত। কিয়ামতের দুই নাম্বার আলামত হলো, বিশ্বনবী বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, যখন তোমরা দেখবে সমাজে আমানতের খেয়ানত হবে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আতুহা, কিভাবে সে আমানতের খেয়ানত হবে? আল্লাহ নবী বলছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন দেখবে অযোগ্য লোকেরা রাষ্ট্র এবং সমাজের নেতা হবে, তখন মনে করে নেবা আমানতের খেয়ানত হয়ে গেছে, কিয়ামত আর বেশি দিন বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখুন, দুঃখজনক হলেও সত্য কথা, আজকে এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে অযোগ্য লোকেরা, বাংলাদেশের মানুষের সব চাইতে বড় বিয়ের রাতের খেয়াল করে আজকে বছরের পর বছর জনগণের মাথার উপরে জগত্তর পাথরের মতো চেপে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা ভয় করে আপনাদের? আরো যেরকম ভয় করে? আমরা মুসলমানের দল, আমরা খলিফাতুল আমিনের দল, তারেক বিন জিয়াদের দল, গাজী সালাউদ্দিন আইয়ুবের রক্ত আমাদের ধমনীত মহান। আমরা প্রত্যেকদিন সবথেকে ভয় করি না, কোরআনের রাষ্ট্রের জন্য, কোরআনের হক কথা বলতে গিয়া প্রয়োজনে জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, হাসির কষ্টে ঝুলতে রাজি, নাস্তিক বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না। আমার প্রিয় ভাইরা, বলুন তো, আমাদের সমাজে আমানতের খেয়ানত হচ্ছে নাকি হচ্ছে না? আরেকটু জোরে বলেন, হচ্ছে নাকি হচ্ছে না? আমার প্রিয় ভাইরা, এটা কিয়ামতের দুই নাম্বার আলামত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের তিন নাম্বার আলামত, বিশ্বনবী বলেন, লা ইয়াকুমুস সাআতু হাত্তা তাকতুলু ইমামাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, যখন দেখবা সমাজের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা আছে, তারা যখন ধরে ধরে আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে, ইমামদেরকে ধরে ধরে হত্যা করবে, তখন মনে করে নিবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। কথা বলেন? আচ্ছা, একটাও কি আমার বানানো কথা বলছি? আরেকটু জোরে বলেন। কথা কার? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সুতরাং
একটাও আমার বানানো কথা বলছি না। রাগ যদি করতে হয় আল্লাহ রাসূলের উপরে করেন, রাগ যদি করতে হয় আল্লাহ রাসূলের উপরে করেন, রাগ যদি করতে হয় আল্লাহ রাসূলের উপরে করেন, কারণ আমরা আল্লাহ রাসূলের কথার বাইরে একটা কথা বলবো। হাদিস থেকে কথা বলছি, কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার আল্লাহ নবী বলছেন লা লা ইয়াকুমুস সাআতু হাত্তা তাকতুলু ইমামাকুম। তোমাদের সমাজে যখন দেখবা আলেমদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, আলেমদেরকে ধরে ধরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, বুঝে নিবা কিয়ামত আর বেশি দিন বাকি। আলেমদেরকে কেমন করে হত্যা করা হবে? বিশ্বনবী আরো বলেন লা ইয়াতিয়ান্না আলাল উলামাই জামানুন ইউকতালুনা ফীহি কামা ইউকতাতাল লুসুস। আল্লাহর নবী বলেন আলেমদেরকে, চোরদেরকে যেমন হত্যা করা হয়, চোরদের মতো আলেমদেরকেও হত্যা করা হবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমার দেশে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ছিনতাইকারী, ধর্ষণকারী, ধর্ষণের সেঞ্চুরিকারীদের সম্মান আছে, কিন্তু আলেমদের সম্মান নাই। আরেকটু জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমার দেশে কোরআনের হক কথা যারা বলে তাদেরকে প্রথমে জেলখানার ভিতরে ঢোকানো হয়, আর জেলখানার ভিতরে ঢোকায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী বলেন চোরদেরকে যেমন মানুষ হত্যা করবে, ঠিক তেমনি আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে এভাবে মানুষ হত্যা করবে। তখন ধরে নিবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাই, আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আমার বাংলার জমিনে যেমন 50টি বছর কোরআনের কথা বললেন গোটা পৃথিবীতে, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার জন্য কাবা শরীফের দরজা উন্মুক্ত ছিল, যার কপালে ঠোঁটে কাবা করে ইমাম চুমা খায়, দীর্ঘ 13টি বছর জালিমেরা কারাগারে বন্দী রেখে অবশেষে হাওয়াটাকে নাটক সাজিয়ে কোরআনের ময়না পাখিকে পৃথিবীর জামিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি তিনি মরেন নাই, শহীদ হয়েছেন। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেতেছে তোমার দেখে থরতে। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনি কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। আলেমরা, আমার দিনী ভাইরা, আলেমদেরকে আপনাকে সম্মান করতেই হবে। কারণ হলো আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন হুজুর লাগছিল কিনা? আরো জোরে বলেন। আপনার ডান কানে বাম কানে আযান দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আজকে যারা আলেমদের বিরোধিতা করে, নবীদের ওয়ারিস আলেমদেরকে যারা বিরোধিতা করে, আমি বলি এদের জন্মের সময় মনে হয় কানে আযান হয়নি। কথা বলেন ঠিক কিনা? জন্মের সময় যদি কানে আযান হতো, আপনি মুসলমানের সন্তান হয়ে কেমন করে আলেমদের বিরোধিতা করেন? কারণ আপনি যদি মারা যাবেন সেদিনও আলেম লাগবে। কথা বলেন লাগবে না? জানাজা কাকে দিয়ে পড়াবেন? হুজুরকেই তো টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে হত্যা করা হোক, এটা কোন দলের মানুষ অন্তত চাই না আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিন ভাইরা, সুতরাং আলেমদেরকে হত্যা করা হবে যখন, আল্লাহ নবী বলেন তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নয়, এসেই গেছে। কিয়ামত এসেই গেছে। তাহলে এটা হলো 3 নাম্বার।
আমার দিনী ভাইরা, বলুন তো কিয়ামতের কয়টা আলামত বলবো? আরো জোরে বলেন, কয়টা বলবো? বলেছি কয়টা, আর বাকি কয়টা? 7টা। আজকের এই পর্যন্ত থাক। বলবো বলবো বলবো, আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। আমার দিনী ভাইরা, কিয়ামতের 4 নাম্বার আলামত নবীজি বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহাল। আল্লাহর নবী বলেন, সমাজে যখন কিয়ামতের অন্যতম আলামত হলো, সমাজে দেখবা ইলম ওয়ালা লোক কমে যাচ্ছে, মূর্খদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। দ্বীনি ইলম কমে যাবে, মূর্খ বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দ্বীনি ইলম কমে যাচ্ছে কি যাচ্ছে না? আরেকটু জোরে বলেন। দ্বীনি ইলম কমে যাচ্ছে, কিন্তু মূর্খরা কি হচ্ছে? আমার দিন ভাইরা বেড়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের জ্ঞানই হলো আসল জ্ঞান। আরো জোরে বলেন, কোরআনের জ্ঞান আসল জ্ঞান। আপনি সব জ্ঞান শিক্ষা করুন। ভাই, স্টেজের পেছনে অনেক কথা হচ্ছে, হ্যাঁ, আমরা কি আলোচনা শেষ করে দেবো? আচ্ছা, জি, আসেন আমরা আলোচনা শেষ করে দেই নাকি? পেছনে কথা বলবেন না, মেহরবানি করে একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমরা কোরআন হাদিসের বাইরে একটাও কথা বলতেছি না ভাই, কোরআন হাদিসের বাইরে একটাও কথা বলতেছি না। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমরা এদেশে আগাছা বরগাছা নয়। আপনি আমার কি করবেন? আপনি আমাকে জেলে দিবেন? আপনি আমাকে জেলে দিবেন? যেদিন কোরআন হাতে করেছি, কোরআনের হক কথা বলার নিয়ত করেছি, সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। যতবার প্রয়োজন কোরআনের জন্য জেল খাটতে রাজি আছি, কিন্তু সুর নরম করতে রাজি না। দেখি আমার বাবার কথা বলছি না কি আমি এখানে? আমার দিনী ভাইরা, 2 বার জেল খেটেছি, প্রয়োজনে আরো 2000 বার জেল খাটতে রাজি আছি। কোরআনের একটা হক কথা কবুল করবো না। কোন ষড়যন্ত্র আজকে আমার সুর নরম করতে পারবে না, পারবে না, পারবে না। তোমাদের জন্যই বসেন বসেন। একজন লোক, শোনেন, আমি বলি শোনেন, বসেন। একজন লোক স্টেজের পেছনে কোনো কথা হবে না। যদি আপনারা আমাকে স্লিপ দেন, আমি এক্ষুনি দোয়া করব। 1 মিনিট আমি সামনে আলোচনা বাড়াতে চাই না। তবুও আমার দিনী ভাইরা, একটা কথা কোরআন হাদিস দিয়ে বলছি, একটাও বাইরে বলতেছি না। আপনার এত জ্বালা করতেছি কেন আমি তো বুঝি না। যদি বলেন তো এক্ষুনি মনোযোগ করে দেন। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইয়ের, আমার বড়জিরা গভীর মনোযোগ দিবেন। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কি ইসলামের বিরুদ্ধে? তিনি কি মাহফিলের বিরুদ্ধে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোন মাহফিলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ বলেন। এবং উনি একটা অনুষ্ঠানে, আলেমদের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, কোন মাহফিলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। আপনারা যদি কোনো বাধার সম্মুখীন হন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন। তিনি অত্যন্ত ভদ্র মানুষ। এজন্য মেহরবানি করে কেউ কথা বলবেন না। আমরা মূল আলোচনা 10টা পয়েন্ট শেষ করব। এরপরে সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন, ওনারা কথা বলবেন, সালাম বিনিময় করবেন। এরপরে আমরা সবাই মিলে একসঙ্গে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে 4 নাম্বার আলামত হলো দ্বীনি ইলম উঠে যাবে আর সমাজে মূর্খ সংখ্যা বেড়ে যাবে। আমার ভাইরা, কোরআনের ইলম হলো সবচেয়ে বড় ইলম, সবচেয়ে জ্ঞান, কোরআনের জ্ঞান। সমস্ত জ্ঞান আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে ঢুকায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বন্ধুরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আপনারা শুনেছেন না? বিশিষ্ট ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, তিনি ওনার একটা বইয়ের ভিতরে, একটা বক্তব্যের ভিতরে উনি বলেছেন যে, তুমি দুনিয়ার অনেক জ্ঞান শিক্ষা করেছো, কিন্তু তুমি কোরআনের ইলম,
কোরআনের জ্ঞান শিক্ষা করতে পারো নাই, তুমি পণ্ডিত হতে পারো কিন্তু তুমি মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। আমার তিনি ভাইরা, আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, জজ বানান, আপনি আপনার সন্তানকে বড় উকিল বানান, ডাক্তার বানান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আগে আপনি তার পেটের ভিতরে শুরুতেই প্রাথমিক পর্যায়ে কোরআনটা দিয়ে দিবেন। তাহলে আমার তিনি ভাইরা, ওই মানুষটা দুনিয়ার জীবন যতদিন পরিচালনা করবে একটা দুর্নীতি তার মাধ্যমে হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে সর্বোত্তম, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন শিখতে রাজি আছি তো? কেউ আমরা মূর্খ থাকবো না, দ্বীনের ইলম শিক্ষা করব ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করেন আমার ভাইরা, কিয়ামতের 5 নম্বর আলামত বিশ্বনবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউশরাবাল খামর, সমাজের মধ্যে যখন অধিক পরিমাণে মদের প্রচলন হবে তখন বুঝে নিবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। সমাজের মধ্যে যখন দেখবেন অধিক পরিমাণে মাদক দ্রব্য ছড়াছড়ি হয়ে গেছে, অধিক পরিমাণে মাদকের, অধিক পরিমাণে মদ সমাজে প্রচলিত হয়ে গেছে, সমাজে মদ বেড়ে গেছে, তখন মনে করতে হবে আমার দিন ভাইরা, সমাজে আর কিয়ামত বেশি দিন বাকি, আর জোরে কান বাকি। আমার দিনী ভাইরা, এবার বলুন তো আমাদের সমাজে মদ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার দিনী ভাইরা, শুধু মদ আছে তা নয়, আজকের দেখেন ক্লাস 6-7 এর থেকে শুরু করে ছেলে মেয়েরা থেকে শুরু করে আপনার বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই মদের সাথে সম্পৃক্ত, মাদক সেবন এবং মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা কেউ মাদকের পক্ষে নয়, সবাই মাদকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। এই মদ যখন সমাজে বেশি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে, তখন বুঝে নিবেন সমাজে আল্লাহর কিয়ামত আসতে আর বেশি দিন বাকি নাই। আমার দিনী ভাইরা, আমাদের দেশে মদ প্রত্যেকটা পরতে পরতে ছড়িয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা আজকের মুরব্বীদের সামনে সিগারেট খায়, মাদক দ্রব্য, মাদক ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু আমার দিন ভাইরা, তারা মুরব্বীদেরকেও সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, শুধু তাই নয়, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই মাদকের সঙ্গে জড়িত। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এটি হলো 5 নম্বর আলামত। মদ যখন সমাজে বৃদ্ধি পেয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে সমাজে কিয়ামত আর বেশি দিন বাকি নেই। আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করুন 6 নম্বর আলামত। বিশ্বনবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউযহারার রিবা, সমাজে যখন সুদখোরের সংখ্যা বেড়ে যাবে তখন মনে করবা আর বেশি দিন কিয়ামতের বাকি নাই। বলুন তো আমাদের সমাজে সুদখোর কম না বেশি? আরেকটু জোরে বলে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। আজকের ঘরে ঘরে সুদ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, খবরদার তোমরা সুদ খেও না। নিষেধ কার? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, নিষেধ কার? আল্লাহ তাআলার নিষেধ। এবং আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায় তাদের 70টির অধিক গুনাহ হয়। অর্থাৎ সুদের গুনাহ হলো 70টি। সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা।
নাউজুবিল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহ রাসূলের কথা। আপন মায়ের সঙ্গে জিনা করা। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, এবার আপনারা বলুন তো আমাদের সমাজে সুদখোর কম না বেশি? আরো জোরে বলেন। আমার ভাইরা বলুন তো কুকুরের গোশত খাওয়া কি? আরো জোরে কোন। শুকরের গোশত খাওয়া কি? আরো জোরে বলেন। পায়খানা খাওয়া কি? এটা চাইতেও নিকৃষ্ট হারাম হলো সুদ খাওয়া। কথা বলেন। আমার তিন ভাইরা, সুদখোর যে কতটা খারাপ ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পায়। বলবো বলবো বলবো। আচ্ছা, আপনাদের এদিকে যারা শুকর পোষে, শুকর, তাদেরকে আপনারা কি বলেন? হ্যাঁ, কি বলে? যারা শুকর পোষে তাদেরকে কি বলে? মেথর। মেথর। আচ্ছা, আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলা হয় কাউরা। কি বলা হয়? কাউরা। আর আপনাদের বলা হয় কি? মেথর। আচ্ছা, ঠিক আছে, গভীর মনোযোগ দিবেন। তো একদিন এক মেথরের আপনার 100 শুকর ছিল। কতটি? সুদখোর কতটা খারাপ এটা বোঝানোর জন্য আমি এই কথাটা নিয়ে আসলাম। গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ। আচ্ছা ভাই, ওই প্রতিবন্ধীদের কথাগুলো শুরু করে দিলাম, অনেক চাপ হয়ে যাচ্ছে তো সুযোগ। এই সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা 5টা মিনিট একটু ধৈর্য সহকারে বসেন। আমরা মূল আলোচনা যেখানে আছি, আমরা শেষ পর্যন্ত আমরা আলোচনা একেবারে 10টা পয়েন্টের আলোচনা সুন্দরভাবে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের অতিথিবৃন্দ, আমরা সম্মানিত মেহমানদের জন্য দোয়া করি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে আরো সম্মানিত করেন এবং আজীবন কোরআনের জন্য সকলকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসা যায় কিনা? জি, একটু পরিবেশ এলোমেলো করলে হবে না ভাই। পরিবেশ এলোমেলো হলে কথা বলা যায় না। মেহরবানি করে আপনারা একটু পরিবেশটা তৈরি করে দেন, একদম নিঃশুপ একটা পরিবেশ দেন। যেহেতু কোরআনের আলোচনা করতে গেলে মনোযোগ, মেন্টালিটি আলাদা সাইডে চলে গেলে আলোচনার লাইন কেটে যায়, আর হয় না। আপনারা কথা বলা যাবে না, এমনি কাজ করেন কিন্তু নিঃশুপ অবস্থা। এবং যে যেখানে আছেন বসেন, একটু জিকির করেন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালিমার জন্যে দিলাম পাথর চাপা, মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ।